দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন হাজির হয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার সপ্তমীর রাতে সোমবার 29শে সেপ্টেম্বর নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা। তিনি সব পরিবারে গিয়েছিলেন দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোয়, যেখানে মণ্ডপটি তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে। মণ্ডপ ও প্রতিমার প্রশংসা করে সাংসদ প্রকাশ্যে বলেন, আমি এখানে শুধুই প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছি, এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? তবে তার এই মন্তব্যের রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। তিনি কি মন্তব্য করেছেন সেটা আগে শোনাই। পুরীর জগন্নাথই হোক আর দীঘার জগন্নাথই হোক, সনাতনী ধর্মের পুজো হচ্ছে, তো মা দুর্গাতে আমরা সবাই দুর্গা উৎসব পালন করি, এটাই তো বড় কথা। শঙ্করপুর সত্যি খুব ভালো হয়েছে, সেটা আমিও দেখতে এলাম, যেহেতু দুর্গা পুজোয় পরিবারকে নিয়ে সব ঘুরতে এলাম আর কি। পুরীর জগন্নাথই হোক আর দীঘার জগন্নাথই হোক, সনাতনী ধর্মের পুজো হচ্ছে, তো মা দুর্গাতে আমরা সবাই দুর্গা উৎসব পালন করি, এটাই তো বড় কথা। শঙ্করপুর সত্যি খুব ভালো হয়েছে, সেটা আমিও দেখতে এলাম, যেহেতু দুর্গা পুজোয় পরিবারকে নিয়ে সব ঘুরতে এলাম আর কি। কারণ ওই শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্যোক্তাদের নেতৃত্বেও রয়েছে তৃণমূলের একাধিক স্থানীয় নেতা। ফলে বিজেপি সাংসদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। যদিও পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা তৃণমূল নেতা স্বাধীন ঘোষ জানিয়েছেন, পুজো নিয়ে আমরা রাজনীতি করি না, পুজো সবার, মা দুর্গা সবার। বিজেপি সাংসদকে আমরা স্বাগত জানাই। স্বাধীন ঘোষ তিনি কি বলছেন শুনব। পরিবারে তিনি এসেছেন, কি বলবেন? না, আমি মানুষ হিসাবে ওনাকে সুস্বাগতম। উনি এসেছেন, দেখেছেন এবং প্রশংসাও করেছেন। এটা একটা ভালো দিক। দেখুন, ভালোকে সবসময় ভালো বলতে হয়, ভালো বলতে শিখতে হয়, জানতে হয়। তো সৌমিত্রদা এমনিতেই দীর্ঘদিনের পরিচয় আছে। একটা সময় একটা স্পোর্টসের খেলা করেছিলাম, সেই সময় সৌমিত্রদা এসেছিলেন আমার ডাকে, সেই হিসাবে একটা পরিচিত আছে। তো সাধুবাদ জানাবো, সৌমিত্রদা প্রশংসা করে গেছেন, ভালো। তবে আমি একজন মানুষ হিসাবে বললাম। এবার দিদির সৈনিক হিসাবে বলি, দেখুন আমরা দিদির কর্মকাণ্ড, দিদির চিন্তাধারা, সেটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না মানুষ সিদ্ধান্ত নেবে। মানুষ ভালো বলবে কি খারাপ বলবে মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা ওই দিদির প্রতিচ্ছবি লাইট জ্বালিয়ে মানুষের কাছে আকর্ষণ বা আকৃষ্ট করতে চাই না। আর একটা জিনিস আমি সৌমিত্রদাকে কালকেও বলেছি, যে প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, চিন্তাধারা কর্মকাণ্ডের প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, তাহলে অরিজিনাল কাজটা কতটা সুন্দর একবার গিয়ে দেখে আসুন। দেখাচ্ছে বলুন, খেলা হবে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি। দেখব। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার নতুন নাম সংযোগ হল বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার। গতকাল তিনি দুর্গাপুরের শঙ্করপুর যে সার্বজনীন দুর্গাপুজো কমিটি রয়েছে তার পুজো মণ্ডপে পৌঁছে বিতর্ক তৈরি করেছেন। জানা গেছে যে এই যে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি যে রয়েছে সেটার ভার্চুয়াল ওপেনিং করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে শঙ্করপুর যে সার্বজনীন দুর্গাপুজো কমিটি যে উদ্যোক্তারা রয়েছেন তারা তৃণমূল নেতারা রয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর সৌমিত্র খা এই পুজো মণ্ডপে নিজের পরিবার, সপরিবারের নিজের স্ত্রী আর যে মেয়ে রয়েছে তাকে নিয়ে এই পুজো মণ্ডপে ঘুরে দেখেন। আর তারপর থেকেই শুরু হয়েছে রাজনীতি চর্চা। আমরা আগেই দেখেছিলাম যখন দিলীপ ঘোষ যে প্রাক্তন রাজ্য সভাপতি, যখন দীঘায় জগন্নাথ মন্দির ওপেনিং হয়েছিল তখন তিনি ওখানে দীঘার যে জগন্নাথ মন্দিরে পৌঁছে যান। আর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। তারপর দেখা গিয়েছিল যে তাকে নিজের পার্টি থেকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছিল। আর এটা নিয়ে একটা বিশাল রাজনীতি চর্চা হয়েছিল। এমনও চর্চা করা হয়েছিল যে দিলীপ ঘোষ এবার তৃণমূলতে যোগ দিতে পারেন, কেন কি তিনি পার্টিতে কণ্ঠাসা হয়েছিলেন। কিন্তু
এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। আর এবার যে দিলীপ ঘোষ যখন জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলেন তখন সবথেকে বড় হামলা যদি করেছিলেন সেটা ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। আর সেই সৌমিত্র খা এবার দুর্গাপুরে যে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির যে পুজো মণ্ডপে পৌঁছে গিয়েছেন, কিন্তু যখন তাকে প্রশ্ন করা হলে যে আপনি এইখানে পৌঁছে গেছেন, তখন তিনি বলছেন যে তিনি সনাতনী, তো পুরী জগন্নাথ মন্দির হোক বা দীঘা জগন্নাথ মন্দির, কিন্তু তিনি সনাতনী হচ্ছেন আর মা দুর্গা যেখানেই থাকবেন তিনি পৌঁছেছেন, এটাতে কোনো রাজনীতি কথা হওয়া উচিত নেই। আর এটা নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের প্রচালিত যে এই যে পুজো কমিটির আর তৃণমূল নেতা যে রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে আমরা কোনো রাজনীতি করি না, আর দেবী দুর্গা সবার রয়েছেন। আর বিজেপি সাংসদ সৌমিত্র খা এইখানে এসছেন, আমরা স্বাগত জানাই। আর এই যে ভারতীয় জনতা পার্টির যে সাংসদ সৌমিত্র খা দুর্গাপুরের এই যে পুজো মণ্ডপে, যেটা তৃণমূল উদ্যোগে এটা হয়, মুখ্যমন্ত্রী এটা ভার্চুয়াল ওপেনিং করেছিলেন, আর এই দীঘা আদলে এই যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এখন এটা আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা ভার্চুয়ালি ওপেনিং করছিলেন তখন শোনা যায় যে তিনি বলেন এটা শুধু কে করতে পারে, এটা নরেনই করতে পারে। আর এই নরেন চক্রবর্তীর উদ্যোগে যে এই পুরো যে পুজো মণ্ডপ, এই যে সার্বজনীন দুর্গা পুজো হচ্ছে, সেইখানে সৌমিত্র খা উপস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন শুরু হয়েছে রাজনীতি মহলে। কেন কি এটা দুর্গাপুজো সময় রয়েছে আর দুর্গাপূজাতে বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন নেতারা ঘুরছেন, কিন্তু সবথেকে যে বড় এখন রাজনীতি বিতর্ক শুরু হয়েছে সেটা কেন কি সৌমিত্র খা নিজে একটি বিজেপি সাংসদ রয়েছেন, আর এখন যেটা জগন্নাথ আদলের যে দীঘার জগন্নাথ মন্দিরে আদলে দুর্গাপুরে যে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির যে মণ্ডপ রয়েছে এইখানে সৌমিত্র খা পৌঁছেছেন। সৌমিত্র খা ভারতীয় জনতা পার্টির সাংসদ রয়েছেন। আর এর আগে জগন্নাথ মন্দির দীঘাতে পৌঁছে বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। আর এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু সময় বলবে যে আগামী দিন এই যে সৌমিত্র খার এই পুজো মণ্ডপকে ঘিরে আরও কোনো রাজনীতি বিতর্ক শুরু হয় কি নেই, এটাই এখন দেখার বিষয় রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।